হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইল সেমিস্টার 3-র প্রশ্ন আলোচনা করব। আমরা আগের দুটো ভিডিওতে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2-তে আমরা আলোচনা করেছি ইউনিট 1 এবং ইউনিট 2 এর কিছু প্রশ্ন। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওগুলো সেগুলো দেখে নেবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 2 অর্থাৎ চ্যাপ্টার 2 এর সার্ভিসিবিলিটি রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস অর্থাৎ ইঞ্জিনের উপাদানগুলোর পরিষেবাযোগ্যতা প্রতিস্থাপন ও মেরামত অধ্যায়ের আমরা সেশন 4 অর্থাৎ পর্ব 4-এ যে বিষয়টা আছে সেই বিষয়ের কিছু প্রশ্ন আমরা দেখব। বিষয়টা আছে যে টেস্টিং অফ কুলিং সিস্টেম অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ কম্পোনেন্টস অর্থাৎ কুলিং সিস্টেমের পরীক্ষা এবং ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপন। তাহলে এই পর্বতে আমরা দেখব কিছু প্রশ্ন। প্রথমে আমরা দেখব কিছু শূন্যস্থান পূরণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা আছে একটা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে শীতলীকরণ ব্যবস্থার প্রাথমিক উদ্দেশ্য হলো ড্যাশ প্রতিরোধ করা। তাহলে দেখো আন্ডারলাইন করা আছে, এটাই হবে শূন্যস্থানে উত্তর। তাহলে কি হবে? অতিরিক্ত গরম প্রতিরোধ করা। তাহলে প্রশ্নটা আরেকবার বলছি যে একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে অর্থাৎ আইসি ইঞ্জিনে শীতলীকরণ ব্যবস্থার প্রাথমিক উদ্দেশ্য হলো অতিরিক্ত গরম প্রতিরোধ করা। ইংরেজিতে ওটাকে বলা হয় ওভারহিটিং। 2 নম্বর প্রশ্নতে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকের সময় উৎপন্ন তাপের প্রায় ড্যাশ অপশনের জন্য শীতলীকরণ ব্যবস্থা দায়ী। তাহলে শূন্যস্থান দেখো আন্ডারলাইন করা আছে, উত্তর কি করা আছে? 30%। তাহলে হবে ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকের সময় উৎপন্ন তাপের প্রায় 30% অপসারণের জন্য শীতলীকরণ ব্যবস্থা দায়ী। 3 নম্বর প্রশ্ন, রেডিয়েটর তাপ অপচয় এবং ড্যাশকে ঠান্ডা করার জন্য দায়ী। তাহলে উত্তর কি হবে? কুলান্টকে ঠান্ডা করার জন্য দায়ী। রেডিয়েটর তাপ অপচয় এবং কুলান্টকে ঠান্ডা করার জন্য দায়ী। 4 নম্বর প্রশ্ন, দেখো ইঞ্জিনের তাপমাত্রার উপর ভিত্তি করে কুলান্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য দায়ী উপাদানটিকে ড্যাশ বলা হয়। প্রশ্নটা ভালো করে শুনবে যে ইঞ্জিনের তাপমাত্রার উপর ভিত্তি করে কুল্যান্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য দায়ী উপাদানটিকে ড্যাশ বলা হয়। তাহলে উত্তর কি হবে? তাপ স্থাপক। তাহলে উত্তর হবে তাপ স্থাপক, এটাই হবে উত্তর। তাহলে ইঞ্জিনের তাপমাত্রার উপর ভিত্তি করে কুল্যান্ট প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উপাদানটিকে তাপ স্থাপক বা ইংরেজিতে বলা হয় থার্মোস্ট্যাট বলা হয়। উপাদানটিকে তাপ স্থাপক বা থার্মোস্ট্যাট বলা হয়। এবার আমরা প্রশ্ন যাব এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। দেখো এমসিকিউ এর মধ্যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন কি আছে যে একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কুলিং সিস্টেমের প্রাথমিক কাজ কি? তাহলে 4টা অপশন দেওয়া আছে। দেখো প্রথম ক অপশন কি আছে? ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি। খ হচ্ছে জ্বালানি দহন বৃদ্ধি। গ হচ্ছে অতিরিক্ত গরম রোধ আর ঘ হচ্ছে নিষ্কাশন নির্গমন উন্নত করা। তাহলে কোন অপশনটা সঠিক হবে? তাহলে দেখো গতে আছে অতিরিক্ত গরম হওয়া রোধ করে। তাহলে একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কুলিং সিস্টেমের প্রাথমিক কাজ হচ্ছে কি? অতিরিক্ত যদি ইঞ্জিনটা গরম হয়ে যায় সে গরম হওয়া থেকে রোধ করে। তাহলে কুলিং সিস্টেমের এটাই হচ্ছে কাজ। 2 নম্বর প্রশ্ন, যে অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে অর্থাৎ আইসি ইঞ্জিনের কোন স্ট্রোকের সময় সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ঘটে? অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে কোন স্ট্রোকের সময় সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ঘটে? অপশনগুলো দেখো, অপশন ক আছে যে পাওয়ার স্ট্রোক, খ হচ্ছে যে কম্প্রেশন স্ট্রোক
গ হচ্ছে নিষ্কাশন স্ট্রোক, আর ঘ হচ্ছে ইনটেক স্ট্রোক। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে, দেখো কতে কি আছে, যে পাওয়ার স্ট্রোক। তাহলে অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে পাওয়ার স্ট্রোকের সময় সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ঘটে। 3 নম্বর প্রশ্ন দেখো, যে উচ্চ ইঞ্জিন তাপমাত্রা সম্ভাব্য পরিণতিগুলির মধ্যে একটি কি? আবার বলছি প্রশ্নটা, যে উচ্চ ইঞ্জিন তাপমাত্রার সম্ভাব্য পরিণতিগুলির মধ্যে একটি কি? যে ক হচ্ছে যে উন্নত জ্বালানি দক্ষতা, আর খ অপশন হচ্ছে যে নিষ্কাশন নির্গমন হ্রাস, আর গ হচ্ছে লুব্রিকেন্ট সান্দ্রতা বৃদ্ধি, আর ঘ হচ্ছে যে উন্নত ইঞ্জিন কর্মক্ষমতা। তাহলে উত্তর কি হবে? যে উত্তর হবে তোমার গ অপশন আছে, দেখো লুব্রিকেন্ট সান্দ্রতা বৃদ্ধি। তাহলে উচ্চ ইঞ্জিন তাপমাত্রা সম্ভাব্য পরিণতির মধ্যে একটি হলো লুব্রিকেন্ট সান্দ্রতা বৃদ্ধি। 4 নম্বর প্রশ্ন দেখো, যে কুলিং সিস্টেমে কুলিং ফ্যানের উদ্দেশ্য কি? কুলিং সিস্টেমে কুলিং ফ্যানের উদ্দেশ্য, অপশনগুলো দেখো, ইঞ্জিনের ক আছে ইঞ্জিনের শক্তি বৃদ্ধি, খ হচ্ছে নিষ্কাশন প্রবাহ বৃদ্ধি, গ হচ্ছে জ্বালানি দহন উন্নত করা, আর ঘ হচ্ছে তাপ ছড়িয়ে দেওয়া এবং ইঞ্জিনের তাপমাত্রা বজায় রাখা। তাহলে উত্তর হবে, দেখো উত্তর হবে ঘ, যে তাপ ছড়িয়ে দেওয়া এবং ইঞ্জিনের তাপমাত্রা বজায় রাখা। কুলিং সিস্টেমে কুলিং ফ্যানের কাজ যাতে ইঞ্জিনটা যদি ওভারহিটিং হয়ে যায় তাহলে সেটাকে ঠান্ডা করা এবং ইঞ্জিনটার সর্বোচ্চ তাপমাত্রা যাতে ছাড়িয়ে না যায় তার জন্য এটাকে তাপমাত্রাটাকে বজায় রাখা। তাহলে অপশন ঘ হলো সঠিক উত্তর। এবার পড়ব আমরা যে 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ ইউনিট 2 এর পর্ব 5 অর্থাৎ সেশন 5-এ কি আছে দেখো। সেশন 5-এ আছে যে রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই সিস্টেম, মানে এমপিএফআই সিস্টেমের নিয়মিত সার্ভিসিং। 5 নম্বর সেশন আমরা পড়ব যে রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই সিস্টেম। চলো এই পর্ব থেকে কিছু কোশ্চেন আমরা দেখি। শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে যে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটি সুবিধাজনক কারণ এটি একটি সিলিন্ডারে আরও অভিন্ন ড্যাশ প্রদান করে, যার ফলে সিলিন্ডারগুলির মধ্যে পাওয়ার পার্থক্য কম হয়। তাহলে শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানে হবে এয়ার ফুয়েল রেশিও, অর্থাৎ বাংলাতে বায়ু জ্বালানি অনুপাত সরবরাহ করা প্রদান করে। তাহলে 1 নম্বর প্রশ্নের পুরো কমপ্লিট উত্তর হচ্ছে যে মাল্টিপল পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটি সুবিধাজনক কারণ এটি একটি সিলিন্ডারে আরও অভিন্ন বায়ু জ্বালানি অনুপাত সরবরাহ প্রদান করে, যার ফলে সিলিন্ডারের মধ্যে পাওয়ার পার্থক্য কম হয়। দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে যে ভর বায়ু প্রবাহ MAF অর্থাৎ মাস এয়ার ফুয়েল সেন্সরটি গ্রহণ বায়ু প্রবাহ পর্যবেক্ষণের জন্য দায়ী, যা বায়ু প্রবাহ মানচিত্র সংশোধন এবং নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে আমি উত্তরটা বলে দিলাম যে যদি শূন্যস্থান দেয় নিয়ে বলা হয় যে সেন্সরটি গ্রহণ বায়ু প্রবাহ পর্যবেক্ষণের জন্য দায়ী, যা বায়ু প্রবাহ মানচিত্র সংশোধন এবং নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে? তাহলে হবে ভর বায়ু প্রবাহ, ইংরেজিতে বলা হয় মাস এয়ার ফুয়েল। তাহলে উত্তরটা হলো ভর বায়ু প্রবাহ বা মাস এয়ার ফুয়েল। দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুল্যান্ট তাপমাত্রা সেন্সর CTS হলো এক ধরনের ড্যাশ, দেখো আন্ডারলাইন করা আছে, এটা শূন্যস্থান ধরে নাও, যা ইঞ্জিনের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে প্রতিরোধের পরিবর্তন করে, যা ইঞ্জিনের তাপমাত্রা নির্ধারণের সহায়তা করে। তাহলে শূন্যস্থান কি হবে? কোনটা যেটা ইঞ্জিনের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে প্রতিরোধের পরিবর্তন করে, যা ইঞ্জিনের তাপমাত্রা নির্ধারণে সহায়তা করে? তাহলে উত্তর হবে থার্মিস্টর।
দেখো ইংরেজিতে লেখা আছে THERMISTOR। তাহলে 3 নম্বর প্রশ্ন যে কুল্যান্ট তাপমাত্রা সেন্সর অর্থাৎ CTS হলো এক ধরনের থার্মিস্টর যা ইঞ্জিনের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে প্রতিরোধের পরিবর্তন করে, যা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করবে। তোমাদের আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটাকে ঠিক করতে হবে। কিন্তু তোমাদের এই শূন্যস্থান করাচ্ছি, কারণ এই সব কোশ্চেনগুলো দেখো যদি কোনো অপশন থাকে তাহলে এই শূন্যস্থানে এই প্রশ্নটার উত্তরটাই কিন্তু শুধু থার্মিস্টার হবে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, যে রেল প্রেসার সেন্সর জ্বালানি সাধারণত রেলে অবস্থিত এবং এর প্রাথমিক কাজ হলো জ্বালানি ইনজেক্টরের ড্যাশ পর্যবেক্ষণ এবং নির্ধারণ করা। তাহলে উত্তর কি হবে? চাপ অর্থাৎ প্রেসার পর্যবেক্ষণ এবং নির্ধারণ করা। রেল প্রেসার সেন্সর জ্বালানি সাধারণত রেলে অবস্থিত এবং এর প্রাথমিক কাজ হলো জ্বালানি ইনজেক্টরের চাপ বা প্রেসার পর্যবেক্ষণ এবং নির্ধারণ করা। 5 নাম্বার হচ্ছে দেখো মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ MPFI সিস্টেমকে ড্যাশ বলা হয়। তাহলে MPFI সিস্টেমকে আরেকটা সিস্টেমও বলা হয়, অন্য নামেও ডাকা যায়, সেটা হচ্ছে মেট্রোনিক ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়। দেখো ইংরেজিতে লেখা আছে এখানে মেট্রোনিক ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমকে মেট্রোনিক ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়। এবার আসি আমরা যে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ এ। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে একক পয়েন্ট ইনজেকশন সিস্টেম অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন সিস্টেম। একক পয়েন্ট ইনজেকশন সিস্টেম মানে সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন সিস্টেম তুলনায় মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন অর্থাৎ MPFI সিস্টেমের প্রাথমিক সুবিধা কি? আমরা যদি একটা সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন সিস্টেমের থেকে আমরা মাল্টি পয়েন্ট ইনজেকশন সিস্টেমকে বেশি সুবিধা কেন মনে করি, তার কারণ অপশানগুলো দেখো। ক হচ্ছে যে উন্নত ইঞ্জিন কম্পন, খ হচ্ছে কম জ্বালানি খরচ, গ হচ্ছে বর্ধিত নিষ্কাশন নির্গমন, আর ঘ হচ্ছে উন্নত কোল্ড স্টার্ট কর্মক্ষমতা। তাহলে কোন উত্তরটা হবে? দেখো উত্তর হবে অপশন ক, হবে উন্নত ইঞ্জিন কম্পোনেন্ট, ইংরেজিতে বলা হয় ইমপ্রুভ ইঞ্জিন ভাইব্রেশন। তাহলে কারণ ইমপ্রুভ ইঞ্জিন ভাইব্রেশনের জন্যই আমরা বেশি মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটাকে আমরা বেশি সুবিধা মনে করি। দেখো 2 নম্বর প্রশ্ন আছে কি MPFI সিস্টেমের কোন উপাদানটি বিভিন্ন সেন্সর থেকে সংকেত গ্রহণ এবং অ্যাকচুয়েটরের নিয়ন্ত্রণ সংকেত পাঠানোর জন্য দায়ী? তাহলে MPFI সিস্টেমের কোন উপাদানটি আমাদের সংকেত গ্রহণ করে এবং অ্যাকচুয়েটর নিয়ন্ত্রণ সংকেত পাঠানোর জন্য দায়ী? দেখো অপশানগুলো দেখো। ক হচ্ছে যে থ্রোশল পজিশন সিস্টেম, TPS বলা হয়। খ হচ্ছে যে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, আর গ হচ্ছে যে অক্সিজেন সেন্সর, আর ঘ হচ্ছে যে ইঞ্জিন কন্ট্রোল মডিউল ECM। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? দেখো এটা হবে যে ECM অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল মডিউল। এই MPF সিস্টেমের এই উপাদানটাই শুধুমাত্র কি করে, যে সেন্সর থেকে সংকেত গ্রহণ করে এবং অ্যাকচুয়েটরের নিয়ন্ত্রণ সংকেত পাঠানোর জন্য দায়ী। তাহলে অপশন হলো ঘ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, যে কোন সেন্সর কুল্যান্ট তাপমাত্রার উপর ভিত্তি করে প্রতিরোধ পরিবর্তন করে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ন্ত্রণে সহায়তা করে? তাহলে অপশনগুলো দেখো। ক হচ্ছে যে থ্রোটল পজিশন সেন্সর TPS, খ হচ্ছে যে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, গ হচ্ছে কুল্যান্ট তাপমাত্রা সেন্সর অর্থাৎ কুল্যান্ট টেম্পারেচার সেন্সর CTS, এবং ঘ হচ্ছে ভর বায়ু প্রবাহ সেন্সর MAF। আমরা আগে আলোচনা করলাম এগুলো MAF CTS। তাহলে কোন অপশনটা ঠিক হবে, যে কোন সেন্সর কুল্যান্টের তাপমাত্রার উপর ভিত্তি করে প্রতিরোধ পরিবর্তন করে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ন্ত্রণে সহায়তা করে?
তাহলে 3 নম্বরের উত্তর হবে যে গ, কুল্যান্ট তাপমাত্রা সেন্সর। সিটিএস কুল্যান্টের তাপমাত্রার উপর ভিত্তি করে প্রতিরোধ পরিবর্তন করে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ন্ত্রণে সহায়তা করে। 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন কি আছে, এমপিএফআই সিস্টেমে ইজিআর ভ্যাকুয়াম মডিউলের প্রধান কাজ কি? এমপিএফআই সিস্টেমে ইজিআর ভ্যাকুয়াম মডিউলের প্রধান কাজ হচ্ছে, দেখো অপশানগুলো দেখো কি কি আছে, যে নিষ্কাশন নির্গমন নিয়ন্ত্রণ করতে। 2 নম্বর অপশান আছে যে গ্রহণের ভ্যাকুয়াম পর্যবেক্ষণ করতে। গ হচ্ছে জ্বালানি চাপ নিয়ন্ত্রণ করতে। আর ঘ হচ্ছে ইজিআর প্রবাহ নিয়ন্ত্রণ করতে। তাহলে ইজিআর ভ্যাকুয়াম মডিউলের প্রধান কাজ হচ্ছে যে অপশন হচ্ছে ঘ, ইজিআর প্রবাহ নিয়ন্ত্রণ করতে। তাহলে ইজিআর ভ্যাকুয়াম মডিউলের প্রধান কাজ হচ্ছে ইজিআর প্রবাহ নিয়ন্ত্রণ করা। এবার দেখো আমরা কিছু আলোচনা করব যে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে এবং তাদের সম্পূর্ণ নাম। দেখো অ্যাব্রিভিয়েশন কি আছে, প্রথমে এমপিএফআই, এগুলো তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে আসতে পারে যে এগুলো সম্পূর্ণ নাম কি হবে। এমপিএফআই প্রথমে দেখো 1 নম্বর আছে এমপিএফআই এর পুরো নাম কি, সম্পূর্ণ নাম কি? তাহলে এমপিএফআই এর পুরো নাম হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ইসিএম এর সম্পূর্ণ নাম কি? ইসিএম এর সম্পূর্ণ নাম দেখো ইঞ্জিন কন্ট্রোল মডিউল। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন আছে যে সিকেপি এর সম্পূর্ণ নাম কি? সিকেপি এর সম্পূর্ণ নাম হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। কি বললাম? ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন এখানে একটা পয়েন্ট মনে রাখার আছে যে এখানে ইসিএম কে বলা হয় প্রসেসর। ইসিএম ইজ কল্ড প্রসেসর বিকজ ইট কালেক্টস অল দ্য ডাটা ফ্রম সেন্সর অ্যান্ড প্রসেস টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। এই জন্যই যে ইসিএমকে প্রসেসর বলা হয়, তার কারণ হচ্ছে যে তোমার সেন্সর থেকে বিভিন্ন তথ্য এখানে সংগ্রহ করে, সেন্সর থেকে এবং প্রসেসর থেকে, এবং ঠিকঠাক মতো ডিসিশন নেয়। এই জন্যই আমাদের ইসিএমকে বলা হয় প্রসেসর। 6 নম্বর প্রশ্ন দেখো, টিপিএস এর সম্পূর্ণ নাম কি? টিপিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে থ্রোটল পজিশন সেন্সর। দেখো 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে আরপিএস এর সম্পূর্ণ নাম কি? আরপিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে রেল প্রেসার সেন্সর। তাহলে আরপিএস এর সম্পূর্ণ নাম কি হলো? আরপিএস রেল প্রেসার সেন্সর। 8 নম্বর প্রশ্ন দেখো, ম্যাপ সেন্সরের সম্পূর্ণ নাম হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর। অর্থাৎ ম্যাপের সম্পূর্ণ নামটা দেবে যে ম্যাপ সেন্সরের সম্পূর্ণ নাম, অর্থাৎ ম্যাপের ফুল ফর্ম হচ্ছে যে ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার। এবার দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইসিইউ এর সম্পূর্ণ নাম কি? ইসিইউ এর পুরো সম্পূর্ণ নাম হচ্ছে যে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, ইসিইউ। তাহলে ইসিইউ এর সম্পূর্ণ নাম হলো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। দেখো 10 নম্বর প্রশ্ন, সিটিএস এর সম্পূর্ণ নাম কি? সিটিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর। সিটিএস এর সম্পূর্ণ নাম। তাহলে আমরা এখানে জানলাম
যে এখানে 10টা প্রশ্ন জানলাম, এখানে সম্পূর্ণ নাম অর্থাৎ কিছু অ্যাব্রিভিয়েশন মানে শর্টকাট ফর্ম দেওয়া থাকবে, ছোট ফর্মে দেওয়া থাকবে, সেখান থেকে সম্পূর্ণ নামে তোমাকে পুরো নামটা তোমাকে জানতে হবে, তবেই তুমি 4টা অপশনের মধ্যে কিন্তু একটাকে ঠিক করতে পারবে। খুব কাছাকাছি এগুলো দেওয়া থাকে, সুতরাং এগুলো একবার দেখে নেবে, তোমরা মুখস্থ করে নেবে। এই সম্পূর্ণ নাম 10টা আছে, এর মধ্যে তোমরা আশা করছি 2-3টে পাবে। তাহলে আমরা আজকের আলোচনায় শূন্যস্থান পূরণ, সম্পূর্ণ নাম এবং এমসিকিউ, যদিও সব প্রশ্নই আসবে সে এমসিকিউ, তবে তোমাদের এইভাবে তথ্যগুলো দেওয়া হলো। আশা করি তোমাদের আজকের ইউনিট 2 সেশন 4 এবং সেশন 5-এ যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভালো লাগবে। যদি এই প্রশ্নগুলো তোমার খুব হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার মতো অন্যরাও দেখার সুযোগ পায়। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশন কোশ্চেন নিয়ে। ধন্যবাদ।